ভোট হলো আরো দুটো রাজ্যে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। জোড়া রাজ্যের ফল কি হতে পারে তার আভাস পেতে এবারও বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে বিভিন্ন সংস্থা। সম্মানীয় দর্শক, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 2024 সালের শেষ বড় নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনের পরে আমাদের দেশের সব থেকে বড় নির্বাচন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, যেটা গতকাল হয়ে গেল অর্থাৎ 20 নভেম্বর 2024 শেষ হয়ে গেল। বহু আকাঙ্ক্ষিত নির্বাচন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন 288 আসনে এবং ঝাড়খণ্ডের 81টি আসনে বিধানসভা নির্বাচন হয়ে গেল। তাকিয়ে আছি আমরা, গোটা দেশ তাকিয়ে রয়েছে যে মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে। 288 আসন বিশিষ্ট ম্যাজিক ফিগার যেখানে 145 এবং ঝাড়খণ্ডের 81 আসন বিশিষ্ট ম্যাজিক ফিগার যেখানে 41। সুতরাং এই দুই বিধানসভা নির্বাচনের, দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল আগামী শনিবার। তার আগে বিভিন্ন সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষা চালিয়েছেন। বিভিন্ন সংস্থা, প্রায় 6টি সংস্থা বুথ ফেরত সমীক্ষা চালিয়েছেন যে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কে আসতে চলেছে, কে গড়তে চলেছে সরকার, বিজেপি জোট না কংগ্রেস জোট, এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে 81টি আসনের মধ্যে কে পেতে চলেছে সংখ্যাগরিষ্ঠ, কংগ্রেস জোট না বিজেপি জোট। চলুন বিস্তারিত আপডেট দেখে নেই। এবং এক্সিট পোল যাওয়ার আগে যে 6টি সংস্থা, বড় বড় সংস্থা যারা সমীক্ষা চালিয়েছেন, সেই সমীক্ষা যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যারা এই মুহূর্তে ফেসবুক পেজটি ওপেন করলেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, সকলের সুবিধার্থে লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন বিস্তারিত আপডেট দেখে নেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল। এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা কি বলছে আগামী শনিবার নির্বাচনের ফলাফল। চলুন তার আগে বিস্তারিত আপডেট দেখে নেই। প্রথমে জানি যে ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট, বিজেপির নেতৃত্বাধীন জোট পেতে পারে 150 থেকে 170টি আসন, কংগ্রেস জোট পেতে পারে 110 থেকে 130টি আসন এবং আদার্স বা অন্যান্যরা পেতে পারে 8 থেকে 10টি আসন। মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন 288টি, ম্যাজিক ফিগার 145। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রেখে 150 থেকে 170টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট, 110 থেকে 130টি আসন পেতে পারে কংগ্রেস, উদ্ধব ঠাকরে শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির জোট, 8 থেকে 10টি আসন যেতে পারে অন্যান্যর ঝুলিতে। পিমার্কের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট পেতে পারে 137 থেকে 157টি আসন, কংগ্রেস জোট পেতে পারে 126 থেকে 146টি আসন এবং আদার্স পেতে পারে 2 থেকে 8টি আসন। পিমার্কের বুথ ফেরত সমীক্ষায় আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের সমীক্ষা বলছে বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে 137 থেকে 157টি আসন, কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে পারে 126 থেকে 146টি আসন। অর্থাৎ ক্ষমতা হারাতে পারে বিজেপি জোট, 2 থেকে 8টি আসন পেতে পারে অন্যান্য দল। স্ট্র্যাটেজির চাণক্য সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট পেতে পারে 152 থেকে 160, কংগ্রেস জোট পেতে পারে 130 থেকে 138, আদার্স জোট পেতে পারে অর্থাৎ অন্যান্যরা পেতে পারে 6 থেকে 8টি আসন। চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে 152 থেকে 160টি আসনে জিতে মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট, কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে 130 থেকে 138টি আসন, অন্যান্য দল পেতে পারে 6 থেকে 8টি আসন। পোল ডায়েরির সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট পেতে পারে 122 থেকে 186টি আসন এবং কংগ্রেস জোট পেতে পারে 69 থেকে 121টি আসন, অন্যান্যরা পেতে পারে 12 থেকে 29টি আসন। পোল ডায়েরির বুথ ফেরত সমীক্ষায় আভাস 122 থেকে 186টি আসনে যেতে মহারাষ্ট্রে বিপুল জয় পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট, কংগ্রেসের নেতৃত্বাধীন জোট পেতে পারে মাত্র 69 থেকে 121টি আসন, অন্যান্যর ঝুলিতে যেতে পারে 12 থেকে 29টি আসন। ইলেকটোরাল এজের সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট পেতে পারে 118টি আসন, কংগ্রেস জোট পেতে পারে 150টি আসন, অন্যান্যরা পেতে পারে 20টি আসন। অর্থাৎ ইলেকটোরাল এজের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস কিন্তু সেখানে সরকার গড়তে চলেছে। সম্পূর্ণ উল্টো ইঙ্গিত মিলেছে ইলেকটোরাল এজের বুথ ফেরত সমীক্ষায়। তাদের আভাস 150টি আসনে জিতে মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন জোট, বিজেপি পেতে পারে 118টি আসন, 20টি আসনে জিততে পারে অন্যান্য দল।
অনুযায়ী বিজেপি জোট পেতে পারে 175 থেকে 195টি আসন এবং কংগ্রেস জোট পেতে পারে 85 থেকে 112টি আসন, অন্যান্যরা পেতে পারে 7 থেকে 12টি আসন। পিপলস পালসের সমীক্ষায় আবার ইঙ্গিত দেওয়া হয়েছে 175 থেকে 195টি আসনে জিতে ফের সরকার গঠন করতে পারে বিজেপির নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে 85 থেকে 112টি আসন, 7 থেকে 12টি আসনে জিততে পারে অন্যান্য দল। এবার ঝাড়খণ্ডের 81 আসন বিশিষ্ট, যেখানে ম্যাজিক ফিগার 41টি, সেখানে ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট পেতে পারে 44 থেকে 53টি আসন, কংগ্রেস জোট পেতে পারে 25 থেকে 30টি আসন, অন্যান্যরা পেতে পারে 1 থেকে 4টি আসন। মহারাষ্ট্রের পাশাপাশি বুধবার বিধানসভা ভোট হলো ঝাড়খণ্ডেও। বিরোধী জোটের হাতে থাকা এই রাজ্য কি এবার বিজেপি দখল করবে? আভাস পেতে বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে একাধিক সংস্থা। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন 81, ম্যাজিক ফিগার 41। ম্যাট্রিজের সমীক্ষায় আভাস 44 থেকে 53টি আসনে জিতে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটকে ক্ষমতাচ্যুত করতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 25 থেকে 30টি আসনে জিততে পারে জেএমএম কংগ্রেস জোট। অন্যান্য দল পেতে পারে 1 থেকে 4টি আসন। অ্যাক্সেস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী ঝাড়খণ্ডের বিজেপি জোট পেতে পারে 25টি আসন, কংগ্রেস জোট পেতে পারে 53টি আসন, অন্যান্যরা পেতে পারে 4টি আসন। অর্থাৎ অ্যাক্সেস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী ঝাড়খণ্ডে কংগ্রেস জোট সরকার গড়তে চলেছে। অ্যাক্সেস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় আবার উল্টো আভাস দেওয়া হয়েছে। এই সমীক্ষা বলছে 53টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে কংগ্রেস জেএমএম জোট। বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে 25টি আসন, অন্যান্য দল পেতে পারে 3টি আসন। চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষা অনুযায়ী ঝাড়খণ্ডের বিজেপি পেতে পারে 45 থেকে 50টি আসন, কংগ্রেস পেতে পারে 35 থেকে 38টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 3 থেকে 5টি আসন। চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে 45 থেকে 50টি আসনে জিতে ক্ষমতায় আসতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 35 থেকে 38টি আসন পেতে পারে কংগ্রেস জেএমএম জোট। অন্যান্য দল পেতে পারে 3 থেকে 5টি আসন। পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী ঝাড়খণ্ডের 81টি আসনের মধ্যে 44 থেকে 53টি আসন পেতে পারে বিজেপি জোট, 25 থেকে 37টি আসন পেতে পারে কংগ্রেস জোট এবং 5 থেকে 9টি আসন পেতে পারে অন্যান্য। পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত 44 থেকে 53টি আসনে জিতে সরকার গঠন করতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস জেএমএম জোট পেতে পারে 25 থেকে 37টি আসন, 5 থেকে 9টি আসনে জিততে পারে অন্যান্য দল। জেবিসির সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট ঝাড়খণ্ডে পেতে চলেছে 40 থেকে 44টি আসন, কংগ্রেস জোট পেতে পারে 30 থেকে 40টি আসন এবং অন্যান্যরা পেতে পারে মাত্র 1টি আসন। জেভিসির বুথ ফেরত সমীক্ষায় আভাস 40 থেকে 44টি আসনে জিতে ঝাড়খণ্ডে ক্ষমতায় আসতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 30 থেকে 40টি আসনে জিততে পারে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। 1টি আসন পেতে পারে অন্যান্য দল। কিন্তু অতীতে এবং সাম্প্রতিককালে যেভাবে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল, তাতে এর উপর ভরসা রাখা এখন অত্যন্ত কঠিন বিষয়। তাই আদতে কে জিতবে আর কে হারবে তার জন্য অপেক্ষা করতে হবে শনিবার। গুরুত্বপূর্ণ আপডেট ছিল দুই রাজ্যের বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড 288 এবং 81টি আসনের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা। তবে সমীক্ষা কখনো মেলে কখনো মেলে না, উল্টো পাল্টো হয়ে যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম, টিভি স্ক্রিনের মিল রেখে রেখে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার হবে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।